ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমাদের ট্রেডিং এর নতুন আরেকটি লাইভ ক্লাসে। তো আজকের লাইভ ক্লাসে আমরা বুলিঙ্গার ব্যান্ডস এর একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বুলিঙ্গার ব্যান্ডস স্ট্র্যাটেজিটা মার্কেটে খুব ভালো কাজ করে। তো আপনারা ভালোভাবে যদি প্র্যাকটিস করতে পারেন, ভালোভাবে যদি এটা আয়ত্ত করতে পারেন, খুব ভালো প্রফিট করতে পারবেন। এর আগে আমাদের বেশ কিছু ক্লাস হয়েছে। সো ওই ক্লাসগুলো যারা দেখেন নাই তারা কাইন্ডলি হচ্ছে গিয়ে দেখে নিবেন, ঠিক আছে? এর আগে যে ক্লাসগুলো হয়েছে ওই ক্লাসগুলো যারা দেখেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পিন পোস্টে আমাদের আগের ক্লাসগুলো শেয়ার করা আছে। তো আগের ক্লাসগুলো টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন হননি, টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে পিন পোস্টে সিরিয়াল বাই সব সাজানো আছে। যারা এলোমেলো ভাবে খুঁজতে চান না, সিরিয়াল বাই সবকিছু পেতে চান, তারা টেলিগ্রাম চ্যানেলের পিন পোস্ট চেক করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা টেলিগ্রাম চ্যানেল না চান তারা আমাদের ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা ভিজিট করতে পারেন। এই চ্যানেলে আমাদের আগের সব ক্লাস স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আর নতুন এখন যেই আপডেট কোর্সটা চালু করছি, যেটার আজকে 3 নাম্বার ক্লাস, এই ক্লাসটা মেবি আমাদের ট্রেডিং মাফিয়া নামে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে। ওই চ্যানেলের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নেবেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা আপাতত এখানে ইন্ডিকেটর যেগুলো আছে এগুলোকে আমরা কেটে দিব। পুরো মার্কেটকে একদম ফ্রেশ করে নেবেন আপনারা। তো আমরা সবকিছু আপাতত এখান থেকে কেটে দিচ্ছি। তো এখান থেকে বেশ কিছু মার্কেট আমরা চাইলে ওপেন করতে পারি। সো আমরা এই মার্কেটটা আপাতত ওপেন রাখলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে ইন্ডিকেটর সেকশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ইন্ডিকেটর সেকশনটাতে ক্লিক করব। ইন্ডিকেটর সেকশনে ক্লিক করে এখানে যে পেন আইকন আছে, পেন আইকনে আমরা টাচ করব। পেন আইকনে টাচ করার পরে আমাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হবে। এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে, এর মধ্যে আমরা বুলিঙ্গার ব্যান্ডস ইন্ডিকেটরটার মধ্যে টাচ করব। টাচ করলে মার্কেটের মধ্যে দেখেন 3টা লাইন চলে আসছে। এই 3টা লাইন আমাদের এখন কাজে লাগবে। এখানে আমরা 5 আর 10, সরি 5 আর 1 দেওয়া আছে, 2 আর 10ও চাইলে ইউজ করতে পারি। তো আপাতত 5 আর 1 সেটিংটাই আমরা রাখবো। আপনারা চাইলে 2 আর 10 দিয়েও ট্রাই করে দেখবেন ওইটাতে কেমন কাজ করে, ঠিক আছে? তো আমরা যে সেটিং আছে সেটাই রাখতেছি। তো এখন এই বুলিঙ্গার ব্যান্ডসে মূলত 3টে স্ট্র্যাটেজি আমরা শিখব। একটা স্ট্র্যাটেজি হচ্ছে 1 মিনিটের চার্টে। এখন আমরা 1 মিনিটের চার্টে আছি। 1 মিনিটের চার্টে আপনার একটা স্ট্র্যাটেজি, আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে 30 মিনিটের চার্টে। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজি, সেটাও আমাদের 30 মিনিট, 15 মিনিট এবং 5 মিনিট চার্ট অ্যানালাইসিস করব। এবং 1 মিনিটও অ্যানালাইসিস করে আমরা হচ্ছে মার্কেট এন্ট্রি নিব, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ আমরা তিনটাই দেখার চেষ্টা করব। তবে ফার্স্ট যেটা, সেটা মার্কেটে একটু কম কাজ করতে পারে, তারপরেও মার্কেটে এখন পর্যন্ত ভালো কাজ করে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে 1 মিনিটের অ্যানালাইসিসে বুলিঙ্গার ব্যান্ডস যে আপার লাইন, 1 মিনিটে বুলিঙ্গার ব্যান্ডসের যে আপার লাইনটা থাকবে এবং লোয়ার লাইন থাকবে, এই লোয়ার লাইন এবং আপার লাইনের বাহিরে মার্কেটের যদি মিনিমাম 60 থেকে 70%-এর উপরে, অর্থাৎ 70% ধরে নিতে পারেন, 20% বডি ভিতরে থাকতে পারে, 60 থেকে 70 বা 80% বডি যদি মার্কেটের বাহিরে যায়, অর্থাৎ এই আপার লাইন ভেদ করে মার্কেটের বাহিরে যায়, তখন পরের ক্যান্ডেলটা চেষ্টা করে যে মার্কেটের ভেতরে ঢোকার জন্য। অর্থাৎ এই অ্যানালাইসিসে আমাদের একটা ক্যান্ডেল বুলিঙ্গার ব্যান্ডসের আপার লাইন ভেদ করে মার্কেটের বাইরে গেল, বাইরে গেলে পরের এখানে আমাদের এন্ট্রি, এখানে আমরা ডাউন ডিরেকশন একটা ট্রেড নিব। তো দেখেন আমরা ট্রেড নিলাম, মার্কেট ডাউন ডিরেকশনে এসে মার্কেট ভেতরে ঢুকে যাবে এবং এটা আমাদের শিওর শট প্রফিট হবে। সো এটা হচ্ছে একটা বেসিক স্ট্র্যাটেজি, ঠিক আছে? সিমিলার ভাবে বুলিঙ্গার ব্যান্ডসের বডি যদি প্রায় 60%-এর উপরে বা 70-80% বডি যদি মার্কেটের বাইরে যায় নিচের লাইন দিয়ে, তাহলে পরের ক্যান্ডেলটা আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব। যদি নিচের ডাউন লাইন দিয়ে মার্কেট যদি লাইনের বাইরে যায়, তখন আমরা এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নিব এবং এটাও আমাদের একটা শিওর শট প্রফিট হবে। কারণ বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে মার্কেট সবসময় থাকার চেষ্টা করে।
মার্কেট সবসময় বুলিঙ্গার ব্যান্ডস এর ভেতরে থাকার চেষ্টা করে, বুলিঙ্গার ব্যান্ডস এর বাইরে মার্কেট গেলেই মার্কেট চেষ্টা করে যে ভেতরে চলে আসার জন্য। ঠিক আছে, যেমন এই জায়গায় আমরা দেখতে পারি, যেমন এই জায়গায় আপনারা দেখতে পারেন বুলিঙ্গার ব্যান্ডস এর কিছুটা বাইরে গেছে ভেতরে চলে আসছে, এখানেও কিছুটা বাইরে গেছে ভেতরে চলে আসছে। কিন্তু কিছুটা গেলে হবে না, আমাদের মিনিমাম হচ্ছে এরকম পরিমাণ যাইতে হবে। এটার যেমন প্রায় 60%, আরো বেশি গেলে আরো ভালো। অর্থাৎ ম্যাক্সিমাম বডি যদি মার্কেটের বাইরে যায় তখন আপনি শিওর শট বলতে পারেন যে মার্কেট ভেতরে ঢুকবে। তো এটা একটা সিম্পল স্ট্র্যাটেজি। তারপরেও বুলিং এর ব্যান্ডস এর বাইরে কিছুটা গেলে পরে দেখতে পাবেন যে ভেতরে মার্কেট চলে আসতেছে। আবারও দেখেন বুলিং এর ব্যান্ডস এর বাইরে মার্কেট গেছে, ভেতরে চলে আসছে। তবে ম্যাক্সিমাম বডি যখন যাবে তখন ওইটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল হবে। ঠিক আছে, অল্প বা 50% গেলে ওইখানে আমরা কনফার্মেশন ধরবো না। ঠিক আছে, এখানেও দেখেন বুলিঙ্গার ব্যান্ডস এর বাহিরে গেছে ভেতরে ঢুকছে। আমি জাস্ট উদাহরণগুলো দেখাচ্ছি যে বাহিরে গেলে ভেতরে ঢুকে। ঠিক আছে, কিন্তু আপনার এন্ট্রি হবে যখন মার্কেট মিনিমাম মিনিমাম আপনার হচ্ছে গিয়ে 60, 70 বা 80% বডি যাবে, তখন আপনি কনফার্মেশন ধরতে পারেন। ঠিক আছে, তো একইভাবে আমরা যদি লক্ষ্য করি যে এখানে আপনার মোটামুটি একটা ভালো পরিমাণ বডি বাইরে গেছে। এই যে এই জায়গায় দেখেন, এই যে এখান থেকে বডি বাইরে গেছে, প্রায় এটা 60% বডি বাইরে আছে। তো এইটা পরেরটা ভেতরে ঢুকছে। ঠিক আছে, তারপর এই জায়গায় দেখেন বুলিঙ্গার ব্যান্ডস এর বাইরে, এই জায়গা থেকে শুরু বাইরে হওয়া, এখান থেকেও দেখতে পারি যে মোটামুটি ম্যাক্সিমাম বডি বুলিঙ্গার ব্যান্ডস এর বাইরে আছে। তো ভেতরে পরের ক্যান্ডেলটা ভেতরে ঢুকে গেছে। তো এটা আমরা দেখলাম। তো এইখান থেকে আমরা 1 মিনিটের অ্যানালাইসিস থেকে আমরা শিখলাম কি, বুলিঙ্গার ব্যান্ডস এর বাইরে ম্যাক্সিমাম বডি যদি বাইরে থাকে তাহলে পরের ক্যান্ডেল ভেতরে ঢুকে যাবে। ঠিক আছে, এটা আমরা বেসিক ভাবে শিখে নিলাম। ঠিক আছে, এটা যে কোনো মার্কেট, আমরা এখন অন্য মার্কেটেও যদি একটু ট্রাই করি, দেখেন অন্য কোনো মার্কেটও যদি আমরা দেখার চেষ্টা করি, সব মার্কেটেই আমরা এটা দেখতে পাবো। যেমন এই মার্কেটেও দেখেন, এই যে বুলিঙ্গার ব্যান্ডসের ম্যাক্সিমাম বডি লাইনের বাইরে পরে ভেতরে ঢুকছে, বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে ভেতরে ঢুকছে। ঠিক আছে, ম্যাক্সিমাম বডি হইতে হবে, ম্যাক্সিমাম বডি বাইরে থাকলে ভেতরে ঢোকার কনফার্মেশনটা আপনার 95%-এর উপরে। তো বডি আপনার এন্ট্রি গুলো খুঁজবেন এমন যে ম্যাক্সিমাম বডি বাইরে যে যদি যায়, তখন আপনি হচ্ছে চিন্তা করবেন যে ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকবে। ঠিক আছে, তো এই আর কি। তো এইখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, বোলিঙ্গার ব্যান্ডসের 1 মিনিটের চার্টে মার্কেট যদি বাইরে যায় ভেতরে ঢুকবে। এবার এই জিনিসটাকে আমরা 30 মিনিট অ্যানালাইসিসে করবো। এখন স্ট্র্যাটেজি 1 আপনি শিখলেন, 1 মিনিটে মার্কেট বাইরে গেলে ভেতরে ঢুকে। এখন আমরা চলে যাব 30 মিনিটের চার্টে। এখান থেকে 1 মিনিট থেকে আমরা 30 মিনিটের চার্টে যদি যাই, এখান থেকে 30 মিনিটের চার্ট আপনারা ওপেন করবেন। 30 মিনিটের চার্ট ওপেন করার পরে 30 মিনিটের চার্ট ওপেন করার পরে এই জায়গায় আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে সেম স্ট্র্যাটেজিটা এখানে আপনার কাজ করছে কিনা। তো 30 মিনিটের চার্টে আপনার ধরেন ম্যাক্সিমাম বডি যদি বাইরে যায়, ধরেন 30 মিনিটে দেখেন প্রায় 60% বডি মার্কেটের বাহিরে, তাহলে 30 মিনিটে আপনার হচ্ছে গিয়ে মার্কেট ভেতরে ঢুকছে। ঠিক আছে, পরে 30 মিনিট মার্কেট ভেতরে ঢুকছে। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে 30 মিনিটের চার্টে যদি সেম স্ট্র্যাটেজি ঘটে, যেমন এখানেও দেখেন একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে, মারুবুজু ক্যান্ডেলের এখান থেকে যদি আমরা ধরি প্রায় 50% বডি মার্কেটের বাইরে। তো মারুবুজু ক্যান্ডেলের 50% বা 60% বডি যদি মার্কেটের বাইরে থাকে, তো পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল এমনিতেই হয়। এটা তো মারুবুজু ক্যান্ডেলের স্ট্র্যাটেজি যখন আমরা শিখাইছিলাম তখন আপনাদেরকে বলছি, বিগ ক্যান্ডেল বা নিউজ ক্যান্ডেল বা মারুবুজু ক্যান্ডেলের পরে একটা অপোজিট ডিরেকশনের ক্যান্ডেল হয়। তো এখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের বাইরে গেছে, পরে একটা ক্যান্ডেল ভেতরে ঢুকছে। তো এখন কিন্তু আমরা 1 মিনিটের চার্টে নাই, এই জিনিসটা আপনাদের লক্ষ্য করতে হবে, এখানে একটা স্ট্র্যাটেজি আছে। আমরা এখন কিন্তু 30 মিনিটের চার্টে আছি। তো 1 মিনিটের চার্টে মার্কেট 50, 60% বা 70% বডি যদি বাইরে যায়, পরের 1 মিনিট মার্কেট ভেতরে ঢুকে, এটা আমরা শিখছি বেসিক ভাবে। তাহলে এখন 30 মিনিটের চার্টে যদি একটা ক্যান্ডেল, কথার কথা ধরে নেন 30 মিনিটের চার্টে একটা ক্যান্ডেল ধরেন বাইরে গেছে, একটা ক্যান্ডেল বাইরে গেছে, এটা কোন মিনিটে? 30 মিনিটের চার্টে। তাহলে পরবর্তী 30 মিনিট মার্কেট ভেতরে ঢুকবে। ঠিক আছে, এখন পরবর্তী 30 মিনিট যদি মার্কেট ভেতরে ঢুকে, তাহলে 1 মিনিটের চার্টে গেলে আমরা
কয়টা ক্যান্ডেল দেখতে পাবো? 1 মিনিটের চার্টে গেলে আমরা 30টা ক্যান্ডেল দেখতে পারবো, যে 30টা ক্যান্ডেলের ম্যাক্সিমাম ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনে হবে, অর্থাৎ মার্কেটের ট্রেন্ডটা আইডেন্টিফাই করা যাবে। এই জায়গায় একটু টেকনিক্যাল বিষয় আছে, এটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে আনমিউট করে বলবো, আপনারা মুখে মুখে আমার সাথে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি একটু মাইক্রোফোনটা আনমিউট করে মুখে মুখে বলবো, আমার সাথে হ্যাঁ বা নাতে উত্তর দিবেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বা হ্যাঁ। নাতে উত্তর দেন। জি ভাইয়া শুনতে হুম। পারছি। আচ্ছা, শোনা আমরা হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছি। ঠিক আছে, এখন হ্যাঁ বা নাতে উত্তর দিবেন। আমরা 1 মিনিটে কোনটা শিখছি? 1 মিনিটে শিখছি যে মার্কেটের ম্যাক্সিমাম বডি যদি বুলিঙ্গার ব্যান্ডসের আপার লাইনের বাইরে যায়, পরের 1 মিনিট মার্কেট কি ভেতরে ঢুকবে না বাইরে যাবে? ভিতরে ঢুকবে। ভেতরে ভেতরে ঢুকা মানে ঢুকে কি? ভেতরে আসবে। ঢুকবে। ভেতরে ঢুকা মানে কি রেড ক্যান্ডেল ক্রিয়েট করা, ঠিক না? জি জি। ঠিক আছে, এখন হ্যাঁ 30 মিনিট, আমরা এখন 30 মিনিটের চার্টে আছি। 30 মিনিটের চার্টে সেম স্ট্র্যাটেজি যদি অ্যাপ্লাই করেন, 30 মিনিটের চার্টে যদি মার্কেট বাইরে যায়, তাহলে পরবর্তী 30 মিনিটের একটা ক্যান্ডেল কি ভেতরে ঢুকবে না কি বাইরে যাবে? ভেতরে ঢুকবে। ভিতরে ম্যাক্সিমাম আসবে। ভিতরে। তাহলে পরবর্তী 30 মিনিটের, এই যে এখন যে ক্যান্ডেলটা আমি মার্ক করে দিলাম, এই ক্যান্ডেলটা 30 মিনিটের একটা ক্যান্ডেল, তাই না? জি জি। তাহলে 1 মিনিটের চার্টে এখানে কয়টা ক্যান্ডেল হয়েছে বলেন তো? 30টা ক্যান্ডেল হয়েছে না 1 মিনিটের জি চার্টে জি যখন ভাইয়া। আমরা? 30টা। তাহলে 1 মিনিটের চার্টের 30টা ক্যান্ডেল এখন কোন দিকে থাকবে? ডাউন ডিরেকশনে থাকবে না ম্যাক্সিমাম? হ্যাঁ। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডাউন থাকবে। তাহলে আমরা 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে মার্কেট পরবর্তী 30 মিনিট 1 মিনিটের ক্যান্ডেলে কোন ডিরেকশনে থাকবে, আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে থাকবে, এটার একটা ধারণা পাওয়া গেল না এখান থেকে? জি জি ভাইয়া। যে এই ধারণাটাই মূলত আপনাদের জন্য একটা স্ট্র্যাটেজি। সো জি, পাওয়া গেল। এই ধারণাটাই মাথায় রাখবেন, ঠিক আছে? সো এখান থেকে আমরা যদি একটু দেখি যে এই ক্যান্ডেলটা শুরু হয়েছে 17টা 15 থেকে, বা 17টা 16 17, 17টা 8 9 10 11 পর্যন্ত এই গ্রিন ক্যান্ডেলটা মার্কেটের বাইরে গেছে। তাইলে 17টা 19 বা এ, 17টা 18 থেকে 17টা আপনার হচ্ছে গিয়ে 40 বা কত 42 43 পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। তাহলে 17টা 18 থেকে 17টা আপনার 40 পর্যন্ত, আমরা যদি 1 মিনিটের চার্টে যদি এখন যাই, 17টা 18 থেকে 17টা 40 পর্যন্ত আমরা 1 মিনিটের চার্টে যদি ফেরত যাই, এই যে দেখেন, এখান থেকে 17টায় যেতে হবে না, এই যে দেখেন, এই যে 17টা, এই যে 18-র এখানের আশেপাশে সময় থেকে শুরু করে 17টা যে 40-এর আশেপাশের টাইম পর্যন্ত এখানে ডাউন ট্রেন্ড কি আমরা লক্ষ্য করতেছি কিনা দেখেন তো, যেটা আমরা একটু আগে হ্যাঁ, লক্ষ্য মার্কেটে দেখলাম। করতেছি। সো এতে আমরা 30 মিনিটের চার্টে আমরা দেখছি কি মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের লাইন ভেদ করে বাইরে গেছে। তার মানে আমরা পরবর্তী 30 মিনিট ধরে নিছিলাম যে মার্কেট ভেতরে ঢুকবে, তাই না? তো পরবর্তী 30 মিনিটের জি। ম্যাক্সিমাম ক্যান্ডেল গুলো দেখেন তো রেড ক্যান্ডেল হয়েছে কিনা। জি ভাইয়া। তো জি এখান ভাই। থেকে কি আপনারা একটা ধারণা পাইছেন না যে আপনারা এখন 30 মিনিট 1 মিনিটের চার্টেই তো আপনারা এন্ট্রি নেবেন, তাই না? তো যেহেতু আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে পরবর্তী 30 মিনিটের একটা ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে ডাউন ক্যান্ডেল হবে, তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্যান্ডেলটা আপ ডাউন তো হবে, এটা স্বাভাবিক, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডেলটা ডাউন ট্রেন্ডে থাকবে বা মার্কেটের ট্রেন্ড থাকবে ডাউন, এবং আমাদের এন্ট্রিটা হবে ডাউন। সো এখানে যদি আমরা এখন এন্ট্রি নেই, তাহলে আমাদের এন্ট্রি কি থাকবে? ডাউন ট্রেন্ডেই তো এন্ট্রি থাকবে, তাই না? তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ট্রেডগুলো আমাদের প্রফিট হবে না লস হবে? প্রফিট প্রফিট হবে। হবে। জি, এই স্ট্র্যাটেজিটা কি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা কাজ করবে, বা এটা দিয়ে আপনি মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবেন যে মার্কেট আসলে যাবে কোন দিকে? আর যদি আপনি বুঝতে পারেন মার্কেট কোন দিকে যাবে, তাহলে এন্ট্রি নেওয়া কি সহজ না কঠিন? তাহলে সহজ। জি, সবাই কি বুঝতে পারছেন এই স্ট্র্যাটেজিটা? এটা একটু টেকনিক্যাল, এটা একটু মাথা বুদ্ধি খাটায় বুঝতে হবে। যদি বুঝতে সহজ, পারেন সহজ। তাহলে আপনাদের জন্য জিনিসটা অনেক হেল্পফুল হবে এই স্ট্র্যাটেজিটা। জি, ঠিক বুঝতে আছে, পারছি। ঠিক আছে, সবাইকে মিউট করে দিলাম। So, আমি আবারও রিপিট করছি, 30 মিনিটের চার্টে আমরা দেখছিলাম যে এই জায়গায় মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে। তো যেহেতু বাইরে গেছে, তাহলে পরবর্তী 30 মিনিট মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে ঢুকবে, আর পরবর্তী 30 মিনিট বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে ঢুকা মানে পরবর্তী 30টা ক্যান্ডেলের ম্যাক্সিমাম ক্যান্ডেল ডাউন ক্যান্ডেল হবে। সো
ওই স্ট্র্যাটেজি অনুযায়ী যেহেতু 30টা ক্যান্ডেল ডাউন ক্যান্ডেল হবে, তার মানে আমরা বুঝে গেলাম মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাবে পরবর্তী 30 মিনিটের জন্য, অর্থাৎ এই পর্যন্ত ছিল আপ ট্রেন্ড। তো আপনি এই ক্যান্ডেলের ক্লোজিংটা দেখে, এই ক্যান্ডেলের ক্লোজিংটা দেখে, এই যে এখানে এই ক্যান্ডেলের ক্লোজিংটা দেখে আপনি বুঝতে পারলেন যে পরবর্তী 30 মিনিট মার্কেট ভেতরে ঢুকবে, তার মানে একটা ডাউন ক্যান্ডেল হবে। যেহেতু ডাউন ক্যান্ডেল হবে, তাই 1 মিনিটের চার্টে যদি আমরা চলে যাই, 1 মিনিটের চার্টে চলে গেলে আপনারা 30টা ক্যান্ডেল ডাউন ডিরেকশনের জন্য প্রেডিক্ট করতে পারেন। এর মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলো ডাউন ডিরেকশনে হবে। আর আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট এর আগের ক্লাসে যেগুলো শিখছেন, যে কোন জায়গায় সাপোর্ট আছে, কোন জায়গায় অর্ডার ব্লক আছে, কোন জায়গায় আপনার হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, জাস্ট ওই পয়েন্টগুলো আপনারা ড্র করে নিলে আপনারা ফার্স্ট ক্লাসের এবং সেকেন্ড ক্লাসের যে টপিকগুলো শিখাইছি, এই দুইটা ক্লাসের টপিক শেখানোর পরে আপনারা যা যা শিখছেন ওই জিনিসগুলাকে এখানে জাস্ট একত্র করে দিলে আপনি ওই লাইনগুলো পেয়ে যাবেন, যেই লাইনগুলো থেকে গ্রিন ক্যান্ডেল হইতে পারে। এছাড়া বাকি ম্যাক্সিমাম রেড ক্যান্ডেল হবে। এটা তো আপনারা আজকের ক্লাস থেকে শিখলেন যে মার্কেট পরবর্তী 30 মিনিট ডাউন ডিরেকশনে থাকবে এবং রেড ক্যান্ডেল হবে। এটা তো আজকের ক্লাস থেকে শিখে গেলেন, এবং এর আগের দুইটা ক্লাস অ্যাপ্লাই করে আপনি জানতে পারবেন কোথায় সাপোর্ট পয়েন্ট আছে, কোথায় রেজিস্ট্যান্ট পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো থেকে রিভার্সাল হইতে পারে, কোথায় অর্ডার ব্লক আছে, কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওই পয়েন্টগুলো জাস্ট ড্র করে নেবেন আগে থেকে মার্কেটে। তাহলে আপনি ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে কোন জায়গায় মার্কেটে আপে যাইতে পারে ওই পয়েন্টগুলোও পেয়ে যাবেন। এবং আজকের ক্লাস থেকে তো জানলেনই যে এখন 30টা ক্যান্ডেলের মতো ডাউন ডিরেকশনে হতে পারে বা ম্যাক্সিমাম ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে থাকতে পারে। তো আশা করতেছি এই ক্লাস থেকে আপনারা মোটামুটি ভালো কিছু শিখতে পারছেন। ঠিক আছে, তো আমাদের স্ট্র্যাটেজি 2 কমপ্লিট। এখন আমাদের স্ট্র্যাটেজি 3, এখন আমরা 3 নাম্বার স্ট্র্যাটেজিটা শিখবো। 3 নাম্বার স্ট্র্যাটেজিটা বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজি বলে থাকি আমি, এটা আমার তৈরি করা একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা মার্কেটে, মার্কেট কোন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যাবে, কোন জায়গা থেকে রিভার্স হবে, এই টার্নিং স্ট্র্যাটেজিটা থেকে আমরা মোটামুটি ভাবে আইডেন্টিফাই করে ফেলতে পারি। টার্নিং স্ট্র্যাটেজিটা কি? টার্নিং স্ট্র্যাটেজিটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডসের যে আপার লাইন যেটা আছে, এই আপার লাইনটা এরকম বাঁকা শুরু করবে, এরকম চাঁদের মতো বাঁকা শুরু করবে, এবং এই বাঁকার সময় মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের মিডল এভারেজ লাইনের নিচে অবস্থান করবে, বুলিঙ্গার ব্যান্ডসের মিডল এভারেজ লাইনের নিচে অবস্থান করবে। ঠিক আছে, এবং নিচের লাইনটা টান টান অবস্থান থাকবে, একদম টান টান সোজা টান টান একটা অবস্থানে থাকবে। অর্থাৎ আপার লাইনটা এরকম চাঁদের মতো বাঁকবে, মিডল এভারেজ লাইনের নিচে মার্কেট অবস্থান করবে, এবং নিচের লাইনটা একটা টান টান অবস্থানে থাকবে। এই মুহূর্তে মার্কেট ডাউন ডিরেকশনে যাবে, এই মুহূর্তে মার্কেট ডাউন ডিরেকশনে যাবে, অর্থাৎ ডাউন ডিরেকশনের এন্ট্রি পাবো যতক্ষণ না মার্কেট টান টান অবস্থানে আছে। ঠিক আছে, যেমন এখানে দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের আপার লাইনটা এখানে বাঁকা শুরু করছে মিডল এভারেজ লাইনের নিচে, এই যে মিডল এভারেজ লাইনের নিচে মার্কেট ক্লোজিং দিয়েছে এবং নিচের লাইনটা টান টান অবস্থানে আছে। তো এই অবস্থায় আমরা একটা ডাউন ক্যান্ডেল পাইলাম, সেম আবার দুইটা ডাউন ক্যান্ডেল পাইলাম, তিনটা ডাউন ক্যান্ডেল পাইলাম, চারটা ডাউন ক্যান্ডেল পাইলাম। ঠিক আছে, মোটামুটি টান টান অবস্থানে আমরা চারটা এখানে ডাউন ক্যান্ডেল পাইলাম। এরপরে আবার দেখেন এই নিচের লাইনটা আবার হালকা একটু বাঁকা শুরু করছে। সো নিচের লাইন যখন বাঁকা শুরু করবে বা আপার লাইন যখন এরকম চিকন হয়ে আসবে, দেখেন আপার লাইন এবং মিডল লাইনটা যখন এরকম চিকন হয়ে আসবে এবং হচ্ছে গিয়ে আপনার নিচের লাইনটা আবার বাঁকা শুরু করবে, তখন ওই জায়গায় স্ট্র্যাটেজিটা অফ, ওই জায়গায় আবার স্ট্র্যাটেজি অফ, ওইখান থেকে আর এন্ট্রি নেওয়া যাবে না। এন্ট্রি নেওয়ার পারফেক্ট জায়গা হচ্ছে এই পর্যন্ত, যে এরকম টার্ন নেওয়া শুরু করবে, মিডল এভারেজ লাইনের নিচে থাকবে এবং মার্কেট নিচের দিক থেকে টান টান একটা অবস্থানে থাকবে। ওই মুহূর্তে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত নিচের লাইনটা আবার বেঁকা শুরু না করবে। যখন এই নিচের লাইনটা আবার একটু বাঁকা শুরু করবে, ওই জায়গায় আপনাদের স্টপ হয়ে যেতে হবে, ওই জায়গায় আর ওভারট্রেড করা যাবে না। ঠিক আছে, তো এভাবে বোলিঙ্গার ব্যান্ডসের নিচের লাইন আবার সেম ভাবে বাঁকা শুরু করবে, মিডল এভারেজ লাইনের উপরে ক্লোজিং দিবে, ওইখানেও আপনি আপ ট্রেন্ডে একটা ক্যান্ডেল দেখতে পারেন। ঠিক আছে, আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম ঘটনাটা একটু দেখি। এই যে দেখেন এখানে এই জায়গায় যদি দেখেন এইটুকুর মধ্যে
বুলিঙ্গার ব্যান্ডসটা নিচ থেকে উপরের দিকে এভাবে বাঁকা শুরু করছে, মিডল এভারেজ লাইনের উপরে মার্কেট ক্লোজিং দিয়েছে এবং উপরের লাইনটা এভাবে টান টান অবস্থানে আছে। তো এই জায়গায় আমরা আপ ডিরেকশনে এন্ট্রি পাবো, এখানে আমরা আপ ডিরেকশন এন্ট্রি পাবো, আপ ডিরেকশন এন্ট্রি পাবো। কয়েকটা এন্ট্রি পাইলেই আমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে। এরপর এখানে কিছু ডোজি ক্যান্ডেল দিয়ে আবার এখানে দেখেন আপার লাইনটা চিকন হওয়া শুরু করছে এবং এখানে আপনার লাইন বেঁকা শুরু করছে। তো এই জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মার্কেট এরকম মোটা থাকবে, যতক্ষণ পর্যন্ত এরকম মোটা থাকবে এবং মিডল এভারেজ লাইনের উপরে মার্কেট থাকবে এবং নিচের লাইনটা এভাবে সুন্দর করে একটা বাঁক দিবে এবং উপরের লাইনটা টান টান অবস্থানে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপ ডিরেকশনের এন্ট্রি দেখতে পাবো। সিমিলার ডাউন ডিরেকশনের ক্ষেত্রেও একটু আগে দেখালাম একইভাবে ঘটবে জিনিসটা, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় দেখেন এই জিনিসটা কাজ করবে, প্রত্যেকটা জায়গায় দেখেন। এখানেও দেখেন এই যে বাঁকা শুরু করছে, মিডল এভারেজ লাইনের উপরে মার্কেট ছিল, যতক্ষণ পর্যন্ত টান টান আছে এই লাইনটা ততক্ষণ পর্যন্ত দেখেন আপ ট্রেন্ডের আমরা একটা এন্ট্রি দেখতে পাইছি, ঠিক আছে। এই জায়গায় বুলিঙ্গার ব্যান্ডস আবার এদিকে বাঁকা শুরু করছে, মিডল এভারেজ লাইনের নিচে মার্কেট অবস্থান করছে, এখানে আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাইছি। আবার এখানে বাঁকা শুরু করছে, মিডল এভারেজ লাইনের উপরে মার্কেট ক্লোজিং দিয়েছে, এখানে আমরা আপ ট্রেন্ড কিছুটা দেখতে পাইছি। আবার এখানে মার্কেট বাঁকা শুরু করছে, মিডল এভারেজ লাইনের নিচে মার্কেট ক্লোজিং দিয়েছে, নিচে আবার টান টান আছে, নিচে কিছুক্ষণ আমরা ডাউন ট্রেন্ডের এন্ট্রি দেখতে পাইছি। তো এই স্ট্র্যাটেজিটা আমি নিজে পার্সোনালি আমার নিজে যে প্রতিদিন প্রফিট দেখেন, আমি যে প্রতিদিন $500 $1000 বা $1200 $1000 যতটুকু প্রফিট উইথড্র করতে দেখেন, সো আমি নিজে পার্সোনালি এই স্ট্র্যাটেজিটা অনেক বেশি ইউজ করি। মানে আমার নিজের ট্রেডের ক্ষেত্রে যদি বলি, এই স্ট্র্যাটেজিটা আমি অনেক বেশি ইউজ করি এবং আমার পার্সোনালি অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি তো সব স্ট্র্যাটেজি একত্র করে ট্রেড নেই, কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করি না। তবে নির্দিষ্ট স্ট্র্যাটেজির মধ্যে আমার মাথার মধ্যে সকল স্ট্র্যাটেজির মধ্যে এই স্ট্র্যাটেজিটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে থাকে যে বুলিঙ্গার ব্যান্ডসের টার্নটা কি অবস্থানে আছে। এই টার্নিংটা আমার মাথার মধ্যে আমি রাখি সবসময়, যে এই অবস্থান দেখে আমি বুঝতে পারি যে মার্কেট কি রিভার্সালে যাবে নাকি মার্কেট যেদিকে যাচ্ছে ওইদিকে যাইতে থাকবে, ঠিক আছে। যেমন এই যে এই টার্নটার দিকে লক্ষ্য করলেই বোঝা যায়, লাইক ধরেন এই টার্নের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, ধরেন আমি এখন এন্ট্রি নিব মার্কেটে, এই টার্নটা আমি লক্ষ্য করলাম এবং মিডল এভারেজ লাইনের নিচে মার্কেট আছে, তখন আমার মাথায় থাকে যে মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনে যাবে কিছুক্ষণ বা যাইতে পারে, মানে একটা ক্যান্ডেল হইলেও ডাউন ডিরেকশনে যাবে আমার মাথায় চলে আসে। তখন আমি সুন্দরভাবে কনফিডেন্সের সাথে অন্যান্য মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্ট মার্কেটের এফএফএল এফএফএলসি থেকে শুরু করে বাকি যা যা আছে সবগুলো দেখি যে কোন জায়গায় কি আছে, এবং এই আজকের এই টার্নটার স্ট্র্যাটেজিটা মাথায় রেখে আমি কনফিডেন্সের সাথে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি যে না, মার্কেট এখান থেকে আশা করতেছি আমি যেদিকে চিন্তা করতেছি ওই দিকেই যাবে, ঠিক আছে। হয়তোবা ওয়ান স্টেপ টু স্টেপ আমার মার্টিঙ্গেল ইউজ করলে করা লাগতে পারে, তবে পার্সোনাল এন্ট্রির ক্ষেত্রে আমার খুব একটা লাগে না, কারণ ওইখানে আমার মুহূর্তের মধ্যে আমি ডিসিশন চেঞ্জ করতে পারি। মুহূর্তের মধ্যে দেখা যায় যে মার্কেটের ক্লোজিং এর উপর বেস করে আমার ডিসিশন চেঞ্জ করতে হয়, তখন দেখা যায় যে কনফিডেন্সের সাথে এন্ট্রি নেওয়া যায়, ঠিক আছে। এই আর কি। তো এইটা বুঝছেন কিনা, এটা বুঝলে আমরা বুলিঙ্গার ব্যান্ডসের চতুর্থ স্ট্র্যাটেজিটা শেখাবো। এটুকু বুঝছেন কিনা আমি একটু মাইক্রোফোনটা আনমিউট করে আমাকে একটু মুখে বলবেন যে টার্নিং এর বিষয়টা বুঝছেন কিনা। আপনারা কি সবাই বুঝছেন জি ভাই। বিষয়টা? হ্যাঁ সবাই ভাইয়া সব- জি ভাই, বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। সবাই বুঝছেন তো? সবার কথা শুনতে চাই আমি। হ্যাঁ ভাইয়া হ্যাঁ খুব ভাই, জি সুন্দরভাবে ভাইয়া, বলছি। ঠিক আছে, বুঝতে পারতেছি। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে। এই টার্নিং স্ট্র্যাটেজিটা মাথায় রাখবেন, এই স্ট্র্যাটেজিটা অনেক প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি আমার নিজের পার্সোনাল প্রফিটের ক্ষেত্রে। এখন আপনাদের ক্ষেত্রে কিরকম কাজ করবে বা আপনারা কিরকম এটা ইউজ করতে পারবেন আমি জানি না, এটা নিজের ব্রেনের উপর ডিপেন্ড করা জিনিসটা, অ্যানালাইসিসটা। তো আপনাদের আমি কনসেপ্ট শিখাই দিলাম, ইউজ কেসটা আপনাদেরকে নিজেদের ভালো মতো প্র্যাকটিস করে 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 ব্যাক টেস্ট করে করে অ্যাকুরেসি বাড়াইতে হবে। আমার নিজের ক্ষেত্রে আমার আমার নিজের ক্ষেত্রে পার্সোনালি এই স্ট্র্যাটেজিটা অনেক ভালো কাজ করে, বিশেষ করে আমার অনেক প্রফিটের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা আমাকে অনেক বেশি হেল্প করে, ঠিক আছে। এবার আরেকটা লাস্ট স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডস এর মুখ সরু বা চিকন হওয়ার উপর ডিপেন্ড করে মার্কেট কোন দিকে যাবে, তা আপনি কিভাবে বুঝবেন এই টপিকে আমরা একটু আলোচনা করব। বুলিঙ্গার ব্যান্ডস এর মুখ আপনার হচ্ছে গিয়ে, ধরেন বুলিঙ্গার ব্যান্ডসটা এখন এখানে মোটা, এখানে বুলিঙ্গার ব্যান্ডসটা মোটা আছে তাই না, কিন্তু এই জায়গাতে আসার পর দেখেন বুলিঙ্গার ব্যান্ডসটা চিকন হয়ে আসছে, এখান থেকে টার্ন নেওয়া শুরু করেছে, বুলিঙ্গার ব্যান্ডসের মুখটা চিকন হয়ে আসছে। বুলিঙ্গার ব্যান্ডসের মুখ ধরেন এরকম আছে, এরকম থেকে মুখটা যখন এরকম চিকন হয়ে আসবে,
এরকম চিকন হয়ে আসবে, ঠিক আছে, তখন আপনি বুঝবেন যে মার্কেট তার এখন ডাউন ট্রেন্ড, এই অবস্থানে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এই অবস্থানে মুখটা যখন চিকন হয়ে আসবে তখন বুঝবেন যে মার্কেট আস্তে আস্তে তার ট্রেন্ড চেঞ্জ করে আপ ট্রেন্ডের দিকে যাওয়া শুরু করবে, ঠিক আছে। অর্থাৎ এই বুলিঙ্গার ব্যান্ডসের এই যে মুখটা, এই মুখটা চিকন হওয়ার উপর বেস করে আপনি বুঝতে পারবেন মার্কেট আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে। আপ ট্রেন্ডের মার্কেট যদি আপ ট্রেন্ডের মার্কেট যদি এরকম যাইতে যাইতে যদি এরকম চিকন হয়ে যায়, এরকম চিকন হয়ে যায়, তখন এখান থেকে বুঝে নেবেন, এই চিকন হওয়া থেকে বুঝে নেবেন যে মার্কেট আপ ট্রেন্ড থেকে এখন ডাউন ট্রেন্ডে যাবে, ডাউন ট্রেন্ডের দিকে যাবে। তো এই বুলিঙ্গার ব্যান্ডসের মুখ সরু হওয়া বা চিকন হওয়ার উপর বেস করে মার্কেট কোন দিক থেকে কোন দিকে যাবে তার একটা ধারণা আপনি করতে পারবেন, ঠিক আছে। মুভমেন্ট, অর্থাৎ এই ধারণাগুলোই আপনার প্রফিটেবল করবে আপনাকে। আপনি যখন বুঝতে পারবেন যে মার্কেট এখান থেকে ডাউনের দিকে যাওয়া শুরু করবে, এখান থেকে আপের দিকে যাওয়া শুরু করবে, তখনই কিন্তু আপনি কনফিডেন্সের সাথে এন্ট্রি নিতে পারবেন যে আপনি জানেন মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় মুভ করতেছে, এই জায়গা থেকে এই দিকে যাবে। তখনই কিন্তু আপনি শিওর শর্ট এন্ট্রি গুলা পাবেন, তাই না? আপনি যদি নাই জানেন যে মার্কেট কোন জায়গা থেকে আপে যাবে, কোন জায়গা থেকে ডাউনে মুভ করবে, কোন জায়গা থেকে ট্রেন্ড চেঞ্জ হবে, এই তথ্যগুলা যদি আপনার মাথার মধ্যে পূর্ব থেকে সেট না থাকে বা ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই শিওর শর্ট এন্ট্রি নিতে পারবেন না। আপনি নেবেন আপে ট্রেড, মার্কেট চলে যাবে ডাউনে ট্রেড, একটা ক্যান্ডেল ওয়ান প্লাস মাইনাস ইরোর হইতে পারে, কারণ এটা বাইনারি মার্কেট। বাট এমটিজিতে দেখবেন যে ঠিকই আপনি যে ডিরেকশনে ট্রেড নিচ্ছেন ওই ডিরেকশনে যাচ্ছে। তো এই অ্যাকুরেসির জন্য আপনাকে দেখবেন এই অ্যানালাইসিস গুলো হেল্প করবে, ঠিক আছে। তো এই আর কি। তো আমরা এখন যদি দেখি মার্কেট এখান থেকে দেখেন যে ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে মুখটা চিকন হয়েছে, এই যে চিকন হয়ে গেছে, একদম চিকন হয়েছে এই জায়গায়। চিকন হওয়ার পর দেখেন এখান থেকে আপ ট্রেন্ডে কিছু ক্যান্ডেল আসছে, দেখছেন? এই যে মুখটা ছিল মোটা, এখানে এসে একদম চিকন হয়ে গেছে, চিকন হয়ে এখান থেকে আবার মার্কেট আপ ট্রেন্ডে যাওয়া শুরু করছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এরকমই আপনার হচ্ছে ট্রেন্ডটা আপনাকে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হেল্প করবে, বিভিন্ন জায়গায় এটা কাজ করবে। যে এই জায়গায়ও দেখেন মার্কেট মোটা ছিল, কতটা মোটা ছিল, মোটা থেকে মুখটা একদম চিকন হয়ে গেছে, একদম চিকন হয়ে গেছে, এবং চিকন হয়ে গেছে। এ থেকে আমরা বুঝতে পারতেছি যে মার্কেটটা ট্রেন্ড চেঞ্জ করবে কিছুটা। তো ট্রেন্ড চেঞ্জ করে দেখেন আপ ট্রেন্ডে চলে গেছে। তো এই ট্রেন্ডটাই মূলত আইডেন্টিফাই করতে আপনাকে হেল্প করবে বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজি। আবার এখানে দেখেন কত মোটা, এই মোটা ট্রেন্ডটা এখানে এসে চিকন হয়ে গেছে, এখানে এসে দেখেন একদম চিকন হয়ে গেছে। তো এখানে আমাদেরকে একটা ধারণা দিচ্ছে বা একটা আমাদেরকে সতর্কবার্তা দিচ্ছে যে পরবর্তী কিছুক্ষণের মধ্যে মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে এই যে দেখেন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে, একটা সতর্কবার্তা দিচ্ছে, ঠিক আছে। ঠিক তেমনি বিভিন্ন জায়গায় যে জায়গাতেই আপনি দেখবেন যে মুখ চিকন হয়েছে, ওইখানেই দেখেন আপ ট্রেন্ড থেকে কিছুটা ডাউন ট্রেন্ড আসছে। যেখানেই দেখবেন যে মুখ চিকন হয়েছে ওইখানেই দেখেন আপ ট্রেন্ড থেকে কিছুটা ডাউনে মার্কেট আসছে। যে জায়গাতেই দেখবেন মুখটা মোটা থেকে চিকন হয়েছে ওই জায়গাতেই দেখবেন বিপরীত কালারের ক্যান্ডেল আসছে, ঠিক আছে। অর্থাৎ যেখানেই আপনি দেখবেন মুখটা চিকন হয়েছে ওই জায়গাতেই আপনি লক্ষ্য করবেন যে বিপরীত কালারের ক্যান্ডেল কিছুটা আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন, ঠিক আছে। যেমন এখানেও আমরা দেখতে পারি যে মার্কেট ডাউনের দিকে আসতেছিল, মোটা থেকে মুখটা একদম চিকন হয়ে গেছে। তো এখান থেকে মার্কেট আমাদেরকে একটা সাইন বা সতর্কবার্তা দিছে যে মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে আপে যেতে পারে। তো এখান থেকে দেখেন সুন্দরভাবে মার্কেট আবার মোটা হয়ে আপ ডিরেকশনে উঠে গেছে। তো আমরা চারটে স্ট্র্যাটেজি শিখলাম, বুলিঙ্গার ব্যান্ডসের টোটাল চারটে স্ট্র্যাটেজি শিখলাম। একটা স্ট্র্যাটেজি কি, প্রথম স্ট্র্যাটেজি বুলিঙ্গার ব্যান্ডসের 1 মিনিটে মার্কেট আপে গেলে 60 70 80% বডি বাইরে গেলে মার্কেট ভেতরে ঢোকার চেষ্টা করে। এবং সেকেন্ড স্ট্র্যাটেজি কি শিখলাম, 30 মিনিটের চার্টে যদি মার্কেট বাইরে যায় 60 70% বডি, তাহলে পরবর্তী 30 মিনিট মার্কেট ভেতরে ঢোকার চেষ্টা করবে। তাহলে 1 মিনিটে আমরা পরবর্তীতে 30টা ক্যান্ডেল পাবো, যেটার ম্যাক্সিমাম ক্যান্ডেল ডাউন ডিরেকশনে থাকবে। আমরা ডাউন এন্ট্রি একদম চোখ বন্ধ করে নিতে পারবো, জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্ট ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক এগুলা জাস্ট ড্র করে আমরা ওই পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে পারবো কোনখান থেকে মার্কেট একটু রিভার্সে যাবে, বাট ম্যাক্সিমাম মার্কেটের ট্রেন্ড কোন দিকে থাকবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। 3 নম্বরে আমরা শিখলাম বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজি। বুলিঙ্গার ব্যান্ডস টার্ন নেওয়া শুরু করলে মিডল এভারেজ লাইনের নিচে থাকলে মার্কেট ডাউনে যাবে, মার্কেট আপ নিচ থেকে আপে গেলে
আপনার হচ্ছে গিয়ে মিডল এভারেজ লাইনের উপরে থাকলে মার্কেট আপে যাবে, ঠিক আছে। সো আমরা আপ ডাউন স্ট্র্যাটেজি যা দেখলাম এবং বুলিং এর ব্যান্ডসের মুখ শুরু হয়ে গেলে পরবর্তীতে মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে, এই বিষয়টাও আমরা শিখে ফেললাম। তো মোটামুটি আজকের ক্লাসে বুলিং এর ব্যান্ডস নিয়ে আমাদের পুরা কনসেপ্ট এইটুকুই ছিল। এটা নিয়ে আরো ইন ডিটেলস আলোচনা করা যায়, বাট যেহেতু আগে আপনাদেরকে আমরা ইন ডিটেলস আলোচনা করে শিখাইছিলাম এর আগে যখন ক্লাস নিছি, এই জন্য আমরা শর্টকাটে জিনিসগুলো আলোচনা করলাম। তো আপনাদের ক্লাসটা ভালো লাগছে কিনা and বুঝতে পারছেন কিনা, আমি সবার অনেস্ট একদম মন থেকে একটা ফিডব্যাক চাই। সবার কি ভালো লাগছে and বুঝতে পারছেন কিনা, বা আজকের ক্লাসটা ভালো গুরুত্বপূর্ণ লাগছে, ছিল অনেক কিনা? সুন্দর লাগছে। জি জি ভাইয়া, জি ভাইয়া, মানে ভালো লাগতেছে। ভালো লাগছে। ভাই খুব ভালো এতদিন লাগছে। জানা অনেক ছিল ভালো এটা কি লাগছে। শুধু 1 মিনিটের চার্টে দেখলেই বোঝা যাবে, নাকি 30 মিনিট যেটা দেখালেন 30 মিনিট থেকে 15 মিনিট বা 1 মিনিটে আমরা আসবো? ও আরেকটা বিষয় আমার যেটা মাথায় আসলো ওইটা একটু বলে দেই, দাঁড়ান। আপনার বুলিঙ্গার ব্যান্ডসের আপনার যে স্ট্র্যাটেজি গুলো আমরা যে অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে, তো আপনারা অবশ্যই 1 মিনিট থেকে 30 মিনিটের চার্টে যাবেন। 30 মিনিটের চার্টে গিয়েও দেখবেন বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজিটা কি অবস্থায় আছে, বুঝতে পারছেন? যদি 30 মিনিটের চার্টে দেখেন যে বুলিঙ্গার ব্যান্ডস এখানে আপনার টার্ন নেওয়া শুরু করছেন, মিডল এভারেজ লাইনের নিচে আছে, তো মার্কেট নিচে যাওয়ার চেষ্টা করবে। তার মানে 30 মিনিটের চার্টে যদি এই ঘটনা আপনি দেখেন, তাহলে 1 মিনিটের চার্টে কনফিডেন্টলি আপনি অনেকগুলো এন্ট্রি দেখতে পারবেন যেগুলো মার্কেট ডাউন ডিরেকশনে থাকবে। এটা খেয়াল রাখবেন। পাশাপাশি আপনারা 30 মিনিট থেকে 15 মিনিটের অ্যানালাইসিসটাও করবেন। 15 মিনিটের চার্টে যাবেন, 15 মিনিটেও দেখবেন কি ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। বুলিঙ্গার ব্যান্ডসের মিডল এভারেজ লাইনের নিচে আছে, টান টান অবস্থানে আছে, মার্কেট কন্টিনিউয়াসলি 30 মিনিটেও ডাউন, 30 মিনিট 15 মিনিটের অ্যানালাইসিসও ডাউন ডিরেকশনে ইন্ডিকেশন দিচ্ছে। আপনি তো 1 মিনিটের ট্রেড নেবেন, কিন্তু 15 মিনিটের অ্যানালাইসিস করলেন, 30 মিনিটের অ্যানালাইসিস করলেন, সবগুলাই অ্যানালাইসিস আমাকে বলতেছে যে মার্কেট ডাউন ডিরেকশনে যাওয়ার পসিবিলিটিস এখন বেশি। তাছাড়া এখানে একটা এম প্যাটার্ন, আমরা গত ক্লাসে প্যাটার্ন শিখছি না, যে এম প্যাটার্ন ক্রিয়েট করতেছে, এম প্যাটার্নও মার্কেটকে নিচে নিয়ে যায়, টার্গেট হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। তো আমরা প্যাটার্নটাও দেখলাম যে আমাদেরকে এম প্যাটার্নও বলতেছে মার্কেট ডাউন ডিরেকশনে যাবে, গত ক্লাসের এম প্যাটার্ন, তাই না? তার মানে আমাদের অ্যানালাইসিসও বলতেছে ডাউন ডিরেকশনে যাবে। আমরা 10 মিনিট অ্যানালাইসিস করব, 10 মিনিটও বলতেছে মার্কেট এম ডাব্লিউ, এখানে এম প্যাটার্ন হচ্ছে মার্কেট ডাউনে যাবে, এবং বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজি অনুযায়ী টান টান অবস্থানে আছে, মার্কেট ডাউনে যাবে। আমরা 5 মিনিটেও দেখবো, 5 মিনিটেও যদি দেখেন একই ঘটনা ঘটতেছে। 5 মিনিটের চার্টে এখানে একটা একটা আপনার হচ্ছে অর্ডার ব্লক যদি বলি, বা আমরা একটা সাপোর্ট লেভেল যদি বলি, সাপোর্ট লেভেলের কাছে মার্কেট অলরেডি আছে। তো আর কিছুক্ষণ মার্কেট ডাউনে আসার পর কিছুটা আপে যেতে পারে, এটা আমাদের 5 মিনিটের ক্যান্ডেলে দেখলাম, ঠিক আছে। এরপর আমরা 1 মিনিটের চার্টে গিয়ে আমরা আমাদের আগের অ্যানালাইসিস অনুযায়ী আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমাদের 30 মিনিটের অ্যানালাইসিস, 5 মিনিট, 15 মিনিট সবগুলার অ্যানালাইসিস করে আমরা দেখব যে মার্কেট কোন ডিরেকশনে যাইতে পারে। তো অর্থাৎ বড় টাইম ফ্রেমে একটু অ্যানালাইসিস করলে ছোট টাইম ফ্রেমে মার্কেট লং টার্মে কোন ডিরেকশনে যাবে তার একটা ধারণা পাওয়া যায়। যেমন 5 মিনিটের চার্টে আমরা দেখলাম যে মার্কেট এখান থেকে একটা সাপোর্ট জোনে আছে অলরেডি, তো এখান থেকে কিছুটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে। কিন্তু 30 মিনিট, 15 মিনিটের অ্যানালাইসিসে আমরা 10 মিনিটের অ্যানালাইসিসে দেখলাম মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তার মানে কিছুটা আপে গিয়ে মার্কেট যে ডাউন ট্রেন্ড আছে এই ডাউন ট্রেন্ডটা ফলো করে কিছুটা আপে এসে হয়তো বা এই পর্যন্ত আপে আসতে পারে, আপে এসে এখান থেকে আবার মার্কেট তার ট্রেন্ডটা ফলো করে ডাউনের দিকে যাবে, ঠিক আছে। তো এভাবে আমাদেরকে জিনিসটাকে অ্যানালাইসিস করতে হবে। তো আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, তো আপনাদের আনমিউট করে আপনাদের ফিডব্যাকটা নিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করব। তো সবাই কষ্ট করে মন থেকে একটা অনেস্ট ফিডব্যাক দেন, সবার ক্লাসটা ভালো লাগছে না খারাপ লাগছে? আজকের ক্লাস কি আপনাদের কাজে লাগবে প্র্যাকটিক্যাল লাইফে? ভালো লাগছে ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক অনেক সুন্দর ক্লাস, অনেক সুন্দর হ্যাঁ, ক্লাস। অনেক ভালো লাগছে, জীবনে অনেক এমন ক্লাস সুন্দর। পাইনি ভাইয়া। ভাইয়া আগের দুইটা ক্লাস হুম। কোথায় পাবো? ভাই আগের দুইটা এটা ক্লাস দিয়ে আমাদের আমরা ইউটিউবে শিওর দেওয়া শট আছে। আইডেন্টিফাই করতে পারবো ইজিলি। যে আজকের ক্লাস থেকে মার্কেট আইডেন্টিফাই খুব সহজে করতে পারবেন, ভাইয়া কি মার্কেট ইউটিউব কোন চ্যানেল, ডিরেকশনে যাবে। জি হ্যাঁ, ভাইয়া, ডিরেকশন এটা যদি ভাইয়া ইজি। কি ইউটিউব চ্যানেল চেঞ্জ কোনো করতে? সমস্যা হবে আর কি। আমাদের ভাই ইউটিউব চ্যানেলটাকে একটু দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেলটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার অ্যাড আছেন না? জি 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 আছে। টেলিগ্রাম জি ভাই, চ্যানেলে, আমি গত 6 মাস ধরে এটা আছি আপনার হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের পিন পোস্টে দেখবেন যে আমাদের আগের সবগুলো ক্লাস দেওয়া আছে। আমাদের আগের সব ক্লাস এই চ্যানেলে দেওয়া আছে, এই চ্যানেলের একটা স্ক্রিনশট রাখতে পারেন। এই চ্যানেলে সবকিছু পাবেন আপনারা, একদম 40-42টা ক্লাস এই চ্যানেলে আছে। আর নতুন এই এখন যে, চ্যানেলে সব। হ্যাঁ আর নতুন যে ক্লাসগুলো দিচ্ছি, যে আজকের যে ক্লাস, এর আগে আরো 2টা ক্লাস নিলাম, নতুন আপডেট ভার্সনের যে ক্লাসগুলো, এগুলো আমাদের ট্রেডিং মাফিয়া নামে একটা নতুন চ্যানেলে আপলোড করতেছি। ওই চ্যানেলের লিঙ্কটাও আমাদের
পাবলিক গ্রুপ এবং ভিআইপি গ্রুপ দুই গ্রুপেরই পিন পোস্টের মধ্যে দেখবেন যে সবার লাস্টে পিন পোস্টের যে বড় পোস্টটা দেওয়া আছে এখানে সব ক্লাস সাজানো আছে, তার একদম নিচের দিকে খেয়াল করলে দেখবেন যে 2026 আপডেট ট্রেডিং কোর্স নামে একটা টেক্সট দিয়ে নিচে ক্লাস 1 ক্লাস 2 দিয়ে আমি নতুন চ্যানেলের লিঙ্ক সহকারে ক্লাসের ভিডিও স্টেপ বাই স্টেপ দিয়ে দিছি। তো আপনারা কাইন্ডলি টেলিগ্রাম চ্যানেল থেকে ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? আর আজকের ক্লাসটা আমি জি ভাই, ইউটিউবে, আমি দেখছি ওই ওই চ্যানেলে দুইটা ভিডিও পোস্ট করছেন, দেখছি। হ্যাঁ, দুইটা নতুন যে ক্লাস নিয়েছি, গত দুইটা ক্লাস সব দুইটা ওই দুইটা ক্লাস আপলোড করে দিছি। আর আজকের ক্লাসটাও আমি আগামীকাল সন্ধ্যা 7টা বা 8টার মধ্যে ইউটিউব চ্যানেল নতুনটায় আপলোড করে আপনাদেরকে ক্লাসের ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? গ্রুপে সবাই ঠিক অ্যাক্টিভ আছে। থাকবেন আর অবশ্যই ক্লাস পাওয়ার সাথে সাথে ক্লাসটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যেহেতু নতুন চ্যানেলে আপনাদের সাপোর্ট না পেলে গ্রো করা পসিবল না, তাই অবশ্যই একটু ভাইয়া সাপোর্ট আপনাদের কাছ সপ্তাহে থেকে আশা একদিন করব। ক্লাস, এটা তো অনেক কম হয়ে যায়, এটা কি বাড়ানো সম্ভব? জি সপ্তাহে শুধু আমরা সানডেতে ক্লাস করতেছি, এটা কি বাড়ানো সম্ভব নাকি? ভাই আমি একটু ব্যস্ত থাকি, তো শনি রবিবারে যেহেতু আমাদের লাইভ মার্কেট বন্ধ থাকে, তো আমি নিজেও হয়তো শনি রবিবারে খুব একটা ট্রেড নেই না, নিলে অল্প কিছু ট্রেড নেই, 2 দিন একটু ফ্রি থাকি, এই কারণে শনি রবিবারে ক্লাস দেই, বুঝতে পারছেন? আর 5 দিন তো আপনাদের সাথে ট্রেড করতে হয় রাতে, ওই সময় ক্লাসের সময় থাকে না নেওয়ার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, আপনারা একটা ক্লাস 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস করেন, দেখেন আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? কাজে লাগবে, কারণ রেগুলার ক্লাস দিলে না ভাই, অনেক ক্লাস হয়ে আপনার গেলে দেখা আপনার যাবে যে একসাথে সব চলে আসলে আপনাদের হিজিবিজি লেগে যাবে। আমি ট্রেডিংটা আসি আপনার ক্লাস দেখি, সত্যি কথা যেটা মানে আপনার শেখানোর ক্যাপাসিটি, আমি এই বাইনারিতে আমি কিন্তু ফরেস্ট করি, বাট আমি জি বাইনারিতে আসি আপনার ক্লাসগুলো দেখে, মানে অ্যাট্রাকটিভ হয়েছে আপনার মানে ভিডিওগুলো দেখে, সত্যি কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। ভাইয়া, সবাই খুশি ভিডিও আছেন তো, তাই না? ভিডিও ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি বলেন। ইউটিউবে যে ভিডিওগুলো আছে এগুলো যে ফ্রিতে ডাউনলোড করে রাখা যায়, এরকম কি করা যাবে? যে আপনি চাইলে ডাউনলোড সফটওয়্যার দিয়ে ডাউনলোড করে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, দেখা যায় যে আসসালামু বেশিরভাগ সময় ভিডিওগুলো দেখতে গেলে সমস্যা নেই, আপনি ডাউনলোড করে আপনি দেখতে পারবেন। যাই হোক, তাহলে আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করব। শেষ করার আগে বলছি, যারা হচ্ছে গিয়ে আমাদের পাবলিক গ্রুপে আছেন, ভিআইপি গ্রুপে জয়েন হন নাই, কাইন্ডলি জয়েন হয়ে যাবেন। সেখানে আমরা সোমবার থেকে শুক্রবার রাত 8টা বাজে একসাথে ট্রেড করি, টুকিটাকি যতটুকুই হয় মার্কেট প্রপার অ্যানালাইসিস করে ট্রেড নেওয়ার চেষ্টা করি। সো মোটামুটি ভালো প্রফিট আমরা সবাই একসাথে করার চেষ্টা করি। তো ভিআইপি গ্রুপে জয়েন হলে একসাথে আমরা সবাই ট্রেড করব রাত 8টা বাজে। আর ব্যস্ত যখন টাইম চেঞ্জ হয় আর কি, আপাতত 8টা বাজে নিচ্ছি, কিন্তু কিছুদিন পর 9টা বা 10টা বাজে শিফট করে দিব টাইম। তো আমরা একসাথে ট্রেড করার জন্য ভিআইপি গ্রুপে চলে আসবেন। তাছাড়া ভিআইপি গ্রুপে আপনাদের জন্য আরো অনেক ফ্যাসিলিটিস, বা আমার সাথে সরাসরি আপনারা মেসেঞ্জারে মেসেজ করলেই, টেলিগ্রামে মেসেজ করলে অল টাইম আমার রিপ্লাই পাবেন যখনই ফ্রি থাকি। ভিআইপি গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই করি, তাদের রিপ্লাই করতে আমার লেট হয় না সবসময়, যখন আমি ফ্রি থাকি। ফ্রি থাকলে ভিআইপি মেম্বারদের প্রায়োরিটি আমার কাছে সবার কাছে সবার চেয়ে বেশি থাকে। তো দেখা যায় যে মেসেজ করার সাথে সাথে তাদেরকে রিপ্লাই করে, প্রবলেম থাকলে প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করি। প্লাস আপনারা আজকের ক্লাস বা যে কোনো ক্লাস রিলেটেড যে কোনো প্রবলেম ফেস করলে আমার @rahi510 যে আইডিটা আছে, আইডিটা একটা মেসেজ করে প্রবলেমটা ভয়েস এসএমএস বা মেসেজে লিখে জানালে আমি সলিউশন করে দিব, ঠিক আছে? তো আপনারা অবশ্যই ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর সবাই ভালো থাকেন, তাহলে সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামী শনিবার বা রবিবারে আপনাদেরকে নতুন একটা লাইভ ক্লাস দিব। সেই লাইভ ক্লাসে আপনাদের জন্য আরো অসাধারণ কিছু টপিক থাকবে, যে টপিকগুলো আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিস করতে এবং প্রফিট বের করতে আরো অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নেক্সট ক্লাস মিস করবেন না। ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আজকের ক্লাসের ভিডিও আমি কালকে সন্ধ্যা 7টা বা 8টার মধ্যে গ্রুপে পোস্ট করে দেবো। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, টাটা।